বার মুসলমানের উপরে আক্রমণ করার জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তিবদ্ধ হয়ে বিভিন্ন দেশের সাথে এরকম মেলামেশা চুক্তিবদ্ধ করে তাদেরকে এরকম বারবার টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে অন্য অন্য দেশকে জ্বালানো পোড়ানোর জন্য অনেক টাকা তারা খরচ করেছিলেন, অনেক টাকা তারা ব্যয় করেছিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত রকমের মক্কর জানো? সব মক্কর কিন্তু আল্লাহ তাআলা তার চাইতে বেশি জানেন। কথা বলেন ঠিক কিনা? অন্য অন্য দেশে তেল, পেট্রোল, ডিজেল এগুলোর মাধ্যমে আগুন জ্বালায়া ধরে রাখতে পারে নাই, কিন্তু যেই দেশের টাকা দিয়ে অন্য দেশে মুসলমানেরকে আগুন ধরানোর জন্য টাকা খরচ করেছিলেন, আজকে সেই আমেরিকা ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার জমিনে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। পেপার পত্রিকায় দেখা যায় এক সময় আমেরিকাতে আগুন বলতে কিছু ছিল না। দেখলাম যে হঠাৎ করে দুই পাথরের সাথে পাথর সংঘর্ষ হয়ে আগুন জ্বলে এই যে আস্তে আস্তে কুপি বাতির মতো আগুন জ্বলতেছিলেন, বাতাসের কারণে আগুন জ্বলতে 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 এখন আমেরিকার এমন একটা অবস্থা হয়েছে যে হাজার হাজার না, কমপক্ষে ৭০,০০০ অথবা লক্ষাধিক এরকম বিভিন্নভাবে ফায়ার সার্ভিস নিয়ে এসে আগুনকে বন্ধ করার জন্য চেষ্টা চালাইতেছিলেন, কিন্তু চেষ্টা চালায় কোনো লাভ হয় নাই। আগুন বন্ধ করার কোনো সুযোগ তারা পান নাই। কথা বলেন ঠিক কিনা? এক সময় আমরা দেখেছি তারা উড়ান্ত বিমান দিয়ে আগুনকে বন্ধ করার জন্য টনকে টন পানি নিক্ষেপ করেছিলেন আগুনের উপরে, কিন্তু এক ফোঁটা আগুন বন্ধ করার কোনো সাহস আল্লাহ তাআলা দেয় নাই, হুকুম করেন নাই। কথা বলেন ঠিক কিনা? সেই আমেরিকা কিন্তু এখন জ্বলে পুড়ে খারখার হয়ে যাচ্ছে। কারণটি হলো একবার দুইবার নয়, হাজারবার মুসলমানের রক্তের উপর আগুন জ্বলেছেন, মুসলমানের কলিজায় আগুন জ্বলেছেন, মুসলমানের কোরআনে আগুন ধরাই দিয়েছেন, মুসলমানের ঘরে আগুন ধরাইছেন। নিরীহ মুসলমান আত্মরক্ষার জন্য আল্লাহর কাছে যখন ফরিয়াদ করেছিলেন, এই ফরিয়াদ আল্লাহ কবুল করে দিয়েছেন। হাজার চেষ্টা করলেও আমেরিকাতে আগুন বন্ধ করা সম্ভব নয়, সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটু ভালো করে খেয়াল করে শুনবেন, যেহেতু কোরআনের মাহফিল আমাদেরকে শুনতেই হবে। কি বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলতেছি? যেটা বাস্তব সেটাই বলতেছি। মুসলমানের সাথে খারাপ আচরণ করে কোনো লাভ আজ পর্যন্ত কোনো জাতি পায় নাই, আপনারাও মনে করবেন পাবেন না, কখনো সম্ভব নয়। কি বলেন ঠিক কিনা? মুসলমানের সাথে খারাপ আচরণ করে কোনো জাতি কোনো লাভ পায়নি, আপনারাও পাবেন না। আপনাদের ক্ষমতা তছনছ হয়ে যাবে। মুসলমান একদিন বিজয়ের মালা পড়ে তাম দুনিয়ার কাছে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আমরা মুসলমান সকলেই দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব। হিংসা, বিদ্বেষ, অহংকার সব আমরা দূরে রেখে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইসলামের কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার মানুষেরা, তোমরা একত্রিত হয়ে যাও, কখনো পৃথক হয় না। মুসলমান যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায় ইসলামের কাজ করে, কোনো বেঈমান মুসলমানের সাথে কখনো বিজয়ের মালা গলায় তো দূরের কথা, কোনো মুসলমান বাংলাদেশে, কোনো কাফের আর মুশরিক বাংলাদেশে কখনো মাথা উঁচু করে কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এক সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে কাফের আর বেঈমানেরা যখন মক্কা থেকে সরানোর জন্য যখন চিন্তা চেতনা করে মক্কা থেকে হিজরত করার জন্য যখন মক্কায় রাসূলকে থাকতে দিলেন না, দীর্ঘদিন যখন মক্কা থেকে রাসূলকে সরায় দিলেন, মক্কা থেকে রাসূল বিদায় নিয়ে যাবেন, এমন মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর খানায়ে কাবার পাশে যায় খানায়ে কাবার গেলাপটা ধরে আল্লাহর নবী হাউমাউ করে কান্দি
কানতে কানতে নবী বেহুশ হয়ে পড়ে যায়, ডাক দিয়ে কয়, খানার কাবারে, মক্কা আমার জন্মভূমি, মক্কা হলো আমার সবচাইতে প্রিয় ভূমি, আমার প্রিয় ভূমিতে আমাকে থাকতে দিলা না, আমার ভূমির থেকে আমাকে সরায় দিলা। সবচাইতে বড় কষ্ট হলো যেই খানায় কাবায় নামাজ আদায় করলাম, এই খানায় কাবা থেকে আমাকে বের করে দিচ্ছে, এই খানায় কাবা থেকে আমাকে সরায় দিচ্ছি। আল্লাহ সব আমি সহ্য করতে পারবো, কিন্তু খানায় কাবা থেকে আমাকে সরায় দিলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী চোখটা মুছতে মুছতে যখন এরকম মক্কা থেকে মদিনায় হিজরত করলো, হিজরত করার পরে লম্বা টাইম, লম্বা কথা আমি বলবো না, হযরতে সফর সঙ্গী হযরত আবু বকরকে সঙ্গে করে নবীজি যখন হিজরত করলেন, হিজরত করার সময় বিশ্ব মানবতার মুক্তির সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ লম্বা টাইম কিন্তু বাদান মক্কায় ছিলেন না, মদিনাতে মাত্র 8 থেকে 10 বছর পর্যন্ত। আমার নবী যখন দিনের দাওয়াত দিলেন, একা একা দাওয়াত দিলেন, মদিনার বাসীদেরকে বললেন, ও মদিনাবাসীরা রে, মক্কায় তো আমাকে থাকতে দিল না, মক্কার মানুষগুলো আমাকে ভালোবাসলো না, ও মদিনাওয়ালারা, আমার সাথে তোমরা খারাপ আচরণ করবে না, আমার সাথে তোমরা কখনো খারাপ ব্যবহার করো না। আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, আমার আপন চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমার ভাতিজা, আমার আপনজনেরা সবচাইতে আমাকে বেশি কষ্ট দিয়ে মক্কা থেকে আমাকে বের করে দিয়েছে। ও মদিনাবাসীরা, আমার সাথে খারাপ আচরণ করো না, আমি তো আসছি মক্কা থেকে হিজরত করে আল্লাহর হুকুমে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন মদিনার ভিতরে লম্বা টাইম না বাজান, মাত্র 8টা বছর যখন দিনের দাওয়াত দিলেন, একা একা দাওয়াত যখন শুরু করলেন, দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, হকের দাওয়াত দিচ্ছেন। হকের দাওয়াত যদি সঠিকভাবে একজন মানুষ সুন্দর করে দিতে পারে, আল্লাহ তাআলা ওখান থেকে এরকম হক বিজয় করবে। কিন্তু বন্ধু, আমাদের দিলে তো ইসলামের ওই পরিমাণ মহাব্বত নাই, আমাদের দিলের ভিতরে কোরআনের ওই পরিমাণ মহাব্বত নাই, ইসলামের তো ওই পরিমাণ মহাব্বত নাই। সাহাবায়ে কেরামের দিলের ভিতরে কোরআন আর ইসলামের যে পরিমাণ মহাব্বত ছিল, ইসলামের যে পরিমাণ মহাব্বত ছিল, সাহাবায়ে কেরাম তো নিজের জীবনটাকে সব বিসর্জন দিয়েছেন, আল্লাহর জমিনে ইসলামকে টিকা রাখার জন্য চেষ্টা করেছেন। কিন্তু আজকে আমরা মুসলমান এই যেরকম কলিজার থেকে রক্ত খনন হওয়া ইসলাম পেলাম, কলিজার থেকে রক্ত বের হওয়া ইসলাম পেয়েছি। ও মুসলমান, এত কষ্টের ইসলাম, যে ইসলামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর শুধু ইসলাম আল্লাহর জমিনে টিকে থাকার জন্য 63 বছর পর্যন্ত মেহনত করলেন, সাহাবায়ে কেরাম কষ্ট করলেন, অথচ আমরা সেই ইসলামটাকে কেটে সেটে খাটো করে মন মতো আমরা ইসলামকে মানা শুরু করলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে আমরা মানতেছি হলো মন মতো, অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ইমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আমরা ইসলামকে কেটে সেটে শাটও করে ফেলেছি। কি বলেন? অনেকে আছে জুমার দিনে শুধু নামাজ পড়ে, সারা সপ্তাহে খবর নাই। কি বলেন ঠিক কিনা? কেটে খাটো করে ফেলেছে। কেউ আছে আবার কেউ বলে ঈদের দিনের নামাজ এত ঘন ঘন কে ঈদের নামাজ। নাউজুবিল্লাহ, আসতে বলবেন? নাউজুবিল্লাহ জোরে বলেন। কেউ এরকম বলে। আবার কিছু মানুষ আছে দেখবেন জানাজার নামাজের জন্য খুব প্রস্তুতি, অথচ আসরের নামাজ জামাতের সাথে পড়লো না। কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজ কিন্তু ফরজে কিফায়া, সমাজের 2-4 জন মানুষ আদায় করলে আদায় হয়ে যাবে, কিন্তু আসরের নামাজটা তো সকলের উপরে ফরজ ছিল। দেখা যায় আসরের নামাজে মসজিদে মুসল্লি এক কাতার, আর জানাজা পড়তে গিয়া ইমাম সাহেব সামনে জায়গা পায় না। কথা কোন ঠিক কিনা? অথচ এক
একটা জানাজার নামাজ তো ফরজে কিফায়া। আমরা যেটা আসল মূলকে না ধরে, আমরা গোড়া না ধরে, ঠ্যাং না ধরে লাঠি ধরলে যেমন আমাদের অবস্থা, মুসলমানের অবস্থা হলো আসল ঠ্যাং না ধরে লাঠি ধরা শুরু করেছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আমি যেই কথাগুলো বলতেছিলাম, বিশ্ব মানবতার মুক্তির সনদ যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছিলেন রাসূল, এরকম 8টা বছরের রাসূলের ইতিহাসটা একটু ভালো করে শুনবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটু তালাশ করে দেখুন। সাহাবায়ে কেরাম উম্মতের জন্য, দ্বীনকে কায়েমের জন্য জীবনে কতটা মেহনত করেছেন। সাহাবায়ে কেরাম শুধু দ্বীন কায়েমের জন্য মেহনত করেছে তা না, সাহাবায়ে কেরাম মক্কায় যখন মদিনার মসজিদটা যখন নির্মাণ করতে চাইলেন, ওরে মুসলমান, মদিনার মসজিদটা একদম সামান্য একটা মসজিদ ছিল, যেখানে একদম খেজুরের পাতার ছাউনি ছিল।